দুইটি দলের খেলোয়াড়রাই কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিংস 11 গোলাপগঞ্জ আছে, সেই গোলাপগঞ্জের একজন প্লেয়ার ইতিমধ্যে কোরআন তেলাওয়াত করছেন। আমরা সরাসরি সেখানে রয়েছি। কোরআন তেলাওয়াত শেষ। জানিয়ে রাখি ফিজান কোম্পানির দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022 ইংরেজি আজকে থেকেই শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে, উদ্বোধনের পরেই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফিজান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, দৈনিক 71 কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল। কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022 উদ্বোধন হতে যাচ্ছে। এর আগে প্রথম সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022 ইংরেজি অনুষ্ঠিত হয়েছে, 2021 ইংরেজি অনুষ্ঠিত হয়েছে। সেটিও কিন্তু ফিজান কোম্পানি স্পন্সর করেছিল। এই বছরও ফিজান কোম্পানি স্পন্সর করেছে এবং সিলেটের মধ্যে এরকম 100 বলে ক্রিকেট টুর্নামেন্ট বৃহৎ একটি ক্রিকেট টুর্নামেন্ট, যে ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে ইতিমধ্যেই ক্রীড়ানুরাগী সিলেট যারা ক্রীড়ামোদী আছে প্রত্যেকের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যে এই 100 বলে ক্রিকেট টুর্নামেন্ট। এবং এই ক্রিকেট টুর্নামেন্টে 10টি দল অংশগ্রহণ করছেন। গত বছর প্রথম ছিল সিলেট প্রিমিয়ার লিগ, প্রথম লিগে কিন্তু প্রথমবারের মতো আয়োজন হয়েছিল, সেখানে 8টি টিম ছিল। এবার দ্বিতীয়বারের মতো সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এখানে 10টি টিম অংশগ্রহণ করছে। অর্থাৎ দ্বিতীয় আসরে এসে আরও 2টি টিম কিন্তু যোগ হয়েছে, অর্থাৎ 10টি টিম কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, আয়োজকরা বলছেন যে আরও অনেক টিম কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু অনেক যাচাই বাছাইয়ের পর 10টি টিম কিন্তু শেষ পর্যন্ত অংশগ্রহণ করছে ফিজান কোম্পানির দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022-এ। আমরা দেখতে পাচ্ছি আজকে যিনি প্রধান অতিথি এবং উদ্বোধক ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই ফিজান কোম্পানি দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর মিডিয়া পার্টনার দৈনিক 71 কথা, সেই দৈনিক 71 কথার উপসম্পাদক মঈনুদ্দিন আছেন এখানে উপস্থিত এবং আরও অনেক অতিথিবৃন্দ আছেন এবং সিলেট ক্রিকেটার্স ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক আছেন এবং সিলেট ক্রিকেটার্স ফোরামের যে সাধারণ সম্পাদক বুলবুল তিনি কিন্তু পরিচালনা করছেন, সঞ্চালনা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটির আরেকজনের বক্তব্য রাখছেন। আমরা আছি সেখানে, সরাসরি আমাদের সাথেই থাকুন। আমাদের সবচেয়ে শ্রদ্ধেয়, আমাদের সবচেয়ে প্রিয় নজরুল ইসলাম বাবুল ভাই, ধন্যবাদ ওনাকে জানাই আমাদের
তখন দেখি যে একটা চাকর আছে, ক্রিকেট জিনিসটাই আসলে ব্যয়বহুল জিনিস, আমরা সবাই জানি। যত বেশি চাকর পাওয়া যাবে এর সফলতা তত বৃদ্ধি করা যাবে। আশা করি উনার মতো আরো সবাই এগিয়ে আসবেন আমার। আর আমরা চাই বাবুই আপনাকে সিলেট প্রিমিয়ার লিগে ধরে আসছি, এটা আমরা দ্বিতীয়, আমরা চাই তৃতীয় চতুর্থ যেন বাবুলের হাতে হয়। আমরা চাবো যে বাবুলের মাধ্যমে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি এবং এইখান থেকে এই টুর্নামেন্ট থেকে ইনশাআল্লাহ ভালো প্লেয়ার পাবে হবে এবং এখান থেকে অনেক প্লেয়ার আছে জাতীয় দলের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে আমাদের দেশে। যাই হোক, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদুল আলী সাহেবকে। এরপরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি সিলেট মহানগর ছাত্র লীগের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক AK কাউসার আহমেদকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2022-এ উপস্থিত প্রধান অতিথি আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির আহমদ ভাইকে, উনি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আর যারা উপস্থিত রয়েছেন মঞ্চে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে আমি আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন সত্যিকারে প্রকাশ করছি আমাদের এর স্বত্বাধিকারী ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল ভাই, যার মাধ্যমে বলবকে আমি অনেকদিন বসেছি, চিন্তা করেছি যে কিভাবে এই বছরের খেলাটা হবে। অনেক চিন্তার পর বলবো শেষ পর্যন্ত বললো যে আমাদের প্রেসিডেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল ভাই এই খেলাটার জন্য সর্ব ধরনের সহায়তা করবে। আমি এটাই বলবো যে নজরুল ইসলাম বাবুল ভাই, আমরা তরুণ প্রজন্ম এই খেলার দিক দিয়ে আপনি আমাদের কাছে আলোকবর্তিত হয়ে থাকবেন এবং আগামী আমরা যারা ইয়াং আছি এরপরে ধাপে যারা খেলতে আসবে তারাও আপনাকে স্মরণ করবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং নজরুল ইসলাম বাবুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপর যে বিশ্বসংঘের বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই স্কুলের ভিডিও পার্টনার ৭১ কথার সম্মানিত উপসম্পাদক জনাব মহিউদ্দিন আহমদ ভাইকে। বক্তব্যের সাথে আমি আজকে মহান যে মাস শুরু হয়েছে বিজয়ের মাস, সেই মাসের শুরুতে জানাচ্ছি সকলকে। আজকে এই 100 বলের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেটের লক্ষ মাসের অভিভাবক, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুদ্দিন আহমদ, মঞ্চ উপবিষ্ট আমাদের এই সিলেটের গৌরব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সকলের প্রিয় মুখ ফিজা অ্যান্ড কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল ইসলাম বাবুল সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমি আসলে বক্তব্য দেব না, আমরা আজকে মাসুদের কাছ থেকে বক্তব্য শুনব। আজকে এমন একটা সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যে সময়টা আসলে ফুটবলের জ্বরে আক্রান্ত সারা বিশ্ববাসী। এইটা একটা দুঃসাহসিক কাজ করেছেন আয়োজকরা, যে এই ফুটবলের মৌসুমে তারা ক্রিকেটের আয়োজন করেছেন। এটা অনেক বড় একটা কাজ। আমরা জানি সবাই যে যেখানে ঘরে ঘরে আজকে নেইমার, মেসি, রোনালদোর নাম, সেখানে এই টুর্নামেন্ট যে তারা আয়োজন করেছেন সেটা দর্শক টানাও একটা বিরাট ব্যাপার। আমি আশা করবো যে এখনই আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক উপস্থিত হয়েছেন, খেলা শুরু হলে আরো অনেক দর্শক আসবেন। তো আমি যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই কারণে যে এখানে যদি খেলাধুলার মাধ্যমে একজন প্লেয়ারও বের হয় এবং জাতীয় দলে খেলে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেটাই তাদের বড় পাওনা হবে। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিশেষ কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই টুর্নামেন্টে আসলে একটা গতবারও তারা করেছেন, অনেক দর্শক হয়েছিলেন এবং দেশের বিদেশে অনেক প্রশংসিত হয়েছিল। এবারের এই টুর্নামেন্টে তারা ৭১-এর কথাকে মিডিয়া পার্টনার করেছেন।
এই জন্য আয়োজকদের আমি অসংখ্য ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই টুর্নামেন্টের সফল সমাপ্তি আশা করছি। তারা সুন্দরভাবে খেলা পরিচালনা করে এর একটা সমাপ্তি টানবেন, সেটাই আমার প্রত্যাশা। আর বিশেষ করে ফিজিয়ান কোম্পানির তাদের এই খেলায় যে স্পন্সর করে এই টুর্নামেন্টকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে এসেছে, সেজন্য ফিজিয়ান কোম্পানি অবশ্যই কৃতিত্বের দাবি রাখে এবং তাদের প্রতি আমরা বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিজয়ের মাসের শুভেচ্ছা সকলকে আবারও জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মঞ্জুর ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ওয়ার্ডে আমাদের এই মাঠে উপস্থিত গতবারও তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর শ্রদ্ধেয় জনতা জনাব তৌফিকুল হাদি ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধক সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের সৌজন্য শ্রদ্ধেয় আমাদের মধ্যে উপস্থিত আছেন পিজা এবং স্বত্বাধিকারী স্বত্বাধিকারী মুফতি আব্দুল কাবির, আমাদের ক্রিকেটার আজাদ সহ সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আমার আবাসের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো। এই যে তরুণরা একজাত তরুণ, গতবার তারা অত্যন্ত সফলতার সঙ্গে তারা সম্পূর্ণ করেছে। আমি দুই একটি ম্যাচ দেখেছি, এখানে আমার বাড়ির সামনে যেহেতু এখানে দাঁড়িয়ে আমি ম্যাচগুলো উপভোগ করেছি, মাঠেও এসেছি মাঝে মাঝে। খুবই সুন্দর আয়োজন। আমি ওদেরকে আবারও ধন্যবাদ জানাবো। এইবারও আমার কাছে গেছিল মাঠের জন্য। যাই হোক, আমি আমার পক্ষ থেকে করেছি, আমি সহযোগিতা করেছি। আমি এটাও বলবো যে মাঠে অনেক ধুলো আছে, একটু পানি মাঝে মধ্যে আরো ভালো হবে। আমি পানির ব্যবস্থা করে দেবো সিলেটের পক্ষ থেকে। আমি আজকেই দেখি দুই একটি গাড়ি আমি পাঠাবো মানে। এবং এই টুর্নামেন্টটা মানে সব কিছু মিলে একটা জাঁকজমকপূর্ণ এবং স্ট্যান্ডার্ড একটা টুর্নামেন্ট আমি গতবারও দেখেছি, এইবারও দেখতেছি। আর তরুণদের ওরা যে মাঠে নিয়ে এসেছে, মাঠে ব্যস্ত হয়েছে। এই যে এখন ডিসেম্বর মাস, স্বাধীনতার মাস, এই মাসে যে সবাইকে মাঠে নিয়ে এসেছে, এই যে স্কুল করে যখন বন্ধ থাকবে, এই বন্ধ সময় যে বাচ্চারা বা তরুণরা অন্য যাতে অন্য বাজে কাজে যদি যত না পারে মাঠে থাকে, এই যে আমার আশা আসলে মাঠে থাকবে। এবং আসলে ফুটবলের সময় এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে। বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশের ক্রিকেট দিয়েই বাংলাদেশকে অনেক বিশ্বের অনেক দেশ আছে বাংলাদেশকে চিনেই না, কিন্তু ক্রিকেট দিয়ে চিনে। যাই হোক, আমার সর্বশেষ কথা এটি থাকবে যে টুর্নামেন্টটি আমার আশা সফল হবে এবং সার্থক হবে। সবার প্রতি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ। 1 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ভাইকে। গতবার নিয়ে বর্তমানে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সিলেট ওয়ান্ডার্স ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আব্দুল হামিদ ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই দ্বিতীয় সিলেট প্রিমিয়ার 100 বল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মাসুদুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের
নজরুল ইসলাম বাবুল ভাই ও বিশেষ তৌফিকুল হাদি কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন ও আমাদের খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ, আমি আসলে এই বিজয় মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে এখানে বলার কিছু নেই, যেহেতু খেলা উদ্বোধন হবে। তবে আমি সিলেট ক্রিকেটার্স প্রোগ্রামকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তারা দেখিয়ে দিয়েছে যে তারা সফলভাবে টুর্নামেন্ট পরিচালনা করতে পারে। গতবার যে সুন্দর একটি টুর্নামেন্ট করেছে এই জায়গায়, এবং আমিও ছিলাম। এবারও তারা এই ধরনের একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং এতে আমাদের ফিজার সত্ত্বাধিকারী বাবুল ভাই এগিয়ে এসেছেন। তার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। উনি আজকে আসলে সত্যিকার অর্থে উনি নতুন নয়, উনি আমাদের জেলা ক্রীড়া সংস্থায় প্রথম বিভাগ লিগও উনি স্পন্সর করেছেন, এক কথায় উনি স্পন্সর করেছেন এবং বিভিন্ন খেলাধুলায় উনি স্পন্সর করে থাকেন। আমি আশা করি ভবিষ্যতেও তিনি খেলাধুলার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা যাতে ভবিষ্যতেও কোনো ধরনের বড় টুর্নামেন্ট করতে গেলে আমাদের ফিজাকে আমরা সাথে পাই, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ফিজাইন কোম্পানির দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে। উদ্বোধনের পরপরই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মাশিকুদ্দিন আহমেদ, সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক ফিজাইন কোম্পানি, পরিচালক দ্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দৈনিক 71-এর কথা প্রকাশক। এছাড়া আরও অন্যান্য অতিথিবৃন্দ আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর, আছেন দৈনিক 71-এর কথার উপসম্পাদক, আছেন এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। আমরা সরাসরি সেই উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে, আমাদের সাথেই থাকুন। সিলেট ক্রিকেট ফোরাম আয়োজিত ক্রিকেটার্স ফোরাম আয়োজিত আজকের এই সিলেট প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞ সভাপতি সম্মানিত সবাই আজাদ এবং আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সফল সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং সর্বোপরি যে বিজয়ের মাস শুরু হয়েছে, এই বিজয় যে অর্জিত হয়েছে যাদের নেতৃত্বে, সেই বাংলার দামাল ছেলেদের একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, আমাদের শ্রদ্ধাভাজন আমার প্রিয় অভিভাবক জনাব মাশিকুদ্দিন আহমেদ আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই, ছোটবেলা থেকে যার আদর্শ মমতা পেয়ে বড় হয়েছি, আমাদের সিলেটের যে শিল্প প্রতিষ্ঠান, অন্যতম শিল্প প্রতিষ্ঠান ফিজাইন কোম্পানি, ওনার ব্যবস্থাপনা পরিচালক, এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল ইসলাম বাবুল ভাই, উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং আপনাদের সম্মুখে একটু আগে বক্তব্য রেখে গিয়েছেন এই ওয়ার্ড থেকে 1 নম্বর দুর্গামঙ্গল ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর জনাব আলী ভাই, আপনাদের সম্মুখে একটু আগে বক্তব্য রেখেছেন দুর্গামঙ্গল 1 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল হাবিব বক্তব্য রেখেছেন। 71-এর কথা অন্যতম সাংবাদিক এবং দীর্ঘদিনের আমাদের সুপরিচিত জনাব মঈনুদ্দিন সহ উপস্থিত এখানকার খেলোয়াড় ভাইয়েরা। আমি দীর্ঘ বক্তব্য দিব না, বক্তব্য দিবেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ ভাই। আপনাদের সম্মুখে আমি বলতে চাই, আপনারা এই যে আয়োজন করেছেন, গতবার এই ধরনের আয়োজন সিলেট প্রিমিয়ার লিগ আয়োজন করেছেন, এইটা গতবারও করেছিলেন এবং এই আজকের যে অনুষ্ঠান পরিচালনা করছে যে অত্যন্ত স্নেহের ছোট ভাই আবুল হাসনাত বুলবুল, সে অক্লান্ত পরিশ্রম করে গতবারও এই আয়োজনটি করেছিল এবং এইবারও সে এই আয়োজনটি করেছে। আমি বলতে চাই আপনাদের যে উদ্যোগ, আপনাদের এই উদ্যোগটি আমাদের যে তরুণ খেলোয়াড় যাদেরকে উৎসাহিত করবে। আমরা আমাদের এই যে তৃতীয় বিশ্বের দেশ, গরিব দেশের আমরা বিভিন্ন
মাধ্যম, আমরা এমন কোনো সম্পদশালী দেশ নয় যে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশকে বলতে পারি। দুই একটি মাধ্যমে আমরা যেগুলোতে বলতে পারি সেটার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রিকেট মাধ্যম। আমরা ক্রিকেটের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছি। আমরা বলতে চাই এই ক্রিকেট আয়োজন করতে গেলে অনেক খরচের একটা ব্যাপার আছে। এই যে সিলেটের, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই, আমাদের সিলেটের যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা সকলেই বিদেশমুখী একটি প্রবণতা রয়েছে। আজকে এই যে খেলাটি যে পৃষ্ঠপোষকতা করছেন, যে ফিজার স্বত্বাধিকারী ব্যবস্থাপনা পরিচালক বাবুল ভাই, উনি নিজেও লন্ডনে চলে গিয়েছিলেন, উনিও লন্ডনে, কিন্তু তারপরেও উনি লন্ডনের থেকেও সিলেটে যে আমাদের একটি শিল্প প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন। এখানে সিলেটের অনেক ছেলেদের চাকরির ব্যবস্থা হয়েছে। এই লন্ডনে থাকার পরেও উনি সিলেটে এরকম একটি প্রতিষ্ঠান করার কারণে আমাদের সিলেটের মান সম্মান আরো উন্নত হয়েছে, বেড়ে গিয়েছে। না হলে আমরা বিশেষ করে খাবারের দোকানগুলোতে আমরা অন্যান্য বাইরের জেলাগুলোর প্রতিষ্ঠানগুলোতে আমরা কোনটা ছিলাম। যদি বাবুল ভাইরা এই প্রতিষ্ঠানটা না করতেন তাহলে আমাদের এখানকার সিলেটের অনেক ছেলেদের চাকরি হতো না। এই জন্য উনি বিভিন্নভাবে বলতে গেলে সমাজে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, সমাজে অবদান রেখে যাচ্ছেন। আমি বলবো বাবুল ভাই যখন এগিয়ে এসেছেন এই সিলেট প্রিমিয়ার লিগের জন্য, এটি উনি প্রত্যেক বছর অব্যাহত রাখবেন, এটা আমাদের সবার কামনা থাকবে। বাবুল ভাই পৃষ্ঠপোষকতা করে যাবেন, এই ধরনের সিলেট প্রিমিয়ার লিগ প্রতি বছর হবে এবং প্রতিটি খেলায় উদ্বোধনী হোক এবং ফাইনাল খেলার পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রতিটি খেলায় অন্তত আমাদের বীর মুক্তিযোদ্ধা মাসুক ভাই এসে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, ধন্য করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের খেলা একটি করে শুরু হবে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তি বাড়াতে চাই না। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সুপ্রিয় দর্শক, উদ্বোধনী অনুষ্ঠান চলছে। জানিয়ে রেখে উদ্বোধনের পরপরই প্রথম ম্যাচে বিয়ানীবাজার সিক্সার্স বনাম কিংস 11 গোলাপগঞ্জ খেলবেন। দুই টিমের খেলোয়াড়রাই ইতিমধ্যেই মাঠে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে দুই টিমের খেলোয়াড়রাই রয়েছে। এই মুহূর্তে যে টিমটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিংস 11 গোলাপগঞ্জ এবং কিংস 11 গোলাপগঞ্জকে, এবং অন্যদিকে আছেন বিয়ানীবাজার সিক্সার্স বনাম কিংস 11 গোলাপগঞ্জ। এর উদ্বোধনী ম্যাচ হবে কিছুক্ষণের মধ্যেই। উদ্বোধন করার সাথে সাথেই উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্যের পরপরই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা আমাদের সাথে রয়েছেন লাইভে যুক্ত, আমাদের সাথেই থাকুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাসকে, ডিসেম্বর মাসকে সামনে রেখে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সিলেট ক্রিকেট ফোরাম আয়োজিত SPL এর 100 বলের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনারা সবাই যাকে এক নামে চিনেন, বীর মুক্তিযোদ্ধা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদ উদ্দিন আহমদ ভাই, উপস্থিত যুব ক্রীড়া সম্পাদক আওয়ামী লীগের আমাদের সেলিম আহমদ সেলিম, উপস্থিত কাউন্সিলর আমার ছোটো ভাই, অত্যন্ত প্রিয় ছোটো ভাই হাদি সহ যারা আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আজকে এখানে এসে এই খেলাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আলম। আমি শুরুতে একটি কথা বলবো যে SPL প্রিমিয়ার লিগের এবার হলো সেকেন্ড টুর্নামেন্ট। আমি বারবার বলেছি যে এই সেকেন্ড টুর্নামেন্টে সেটা আটকে থাকবে না। ইনশাআল্লাহ এই প্রিমিয়ার লিগের SPL এর প্রতি বছর সুন্দর এবং বড় করে শীতের সময়ে একটা টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। আমি যারা আছেন বিত্তশালী, যারা আছেন আমাদের দেশে এবং বিদেশে, যারা আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে যারা দেখতেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু এগিয়ে আসেন। কারণ আমাদের এই ইয়াং জেনারেশনকে আমরা যদি খেলামুখী না করি তাহলে কিন্তু আমাদের জাতির অবক্ষয় হবে
আমরা তাদেরকে খেলামুখী করতে চাই এবং খেলাধুলা করে এই সিলেটের মাটি থেকে যেন ওরা জাতীয় পর্যায়ে গিয়ে খেলতে পারে এবং সিলেটের নামকে গৌরবান্বিত করতে পারে, সেটাই আমার বিশ্বাস এবং করবেও। আমাদের এখানে সিলেটে আমাদের এই উদাহরণ পর্যন্ত আছে, আমাদের সিলেটের খেলোয়াড়রা জাতীয় টিমে খেলতেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুনবো আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুকুদ্দিন ভাইয়ের মুখ থেকে। আর আমি পরিশেষে বলবো যে আপনারা খেলোয়াড় যারা আছেন, খেলায় হার জিত থাকে, এক গ্রুপ জিতবে এক গ্রুপ হারবে, আপনারা সুন্দর করে খেলাধুলা করবেন এবং খেলা শেষ করবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট আয়োজকদের, যারা এত কষ্ট করে আয়োজন করেছেন এবং শুরু থেকে আজকে শুরুর দিন এবং শেষ দিন পর্যন্ত যাতে সুন্দর করে এই খেলাটা সম্পন্ন হয়, আমি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ইন্ডিয়ান কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল ইসলাম বাবুল তার সুন্দর বক্তব্যের জন্য। এরপর যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমাদের আজকের টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে 1 ডিসেম্বর। বিজয়ের মাস বলা হয় মাসকে, যাদের মাধ্যমে আমরা এই বিজয়ের মাস অর্জন করেছি। জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুখ্যমন্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধ সর্বজন শ্রদ্ধেয় জনতা জনাব মোহাম্মদ মাসুকুদ্দিন আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পিজা অ্যান্ড কো কর্তৃক আজকের এই ক্রিকেট খেলা অনুষ্ঠানের আয়োজনকারী বলবো, সুযোগ করে যিনি দিয়েছেন আমার ভাই, বহুল পরিচিত সিলেটের মধ্যে বাবুল ভাই, উপস্থিত আমার সহকর্মী আমার ছোট ভাই সেলিম সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সৃষ্টির প্রায় 51 বছর হয়ে গেছে। এই 14 বছর আগে দেশের মধ্যে বিভিন্ন সরকার এসেছে, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, অনেকই ছিল। এই 14 বছরের ধারাবাহিকতায় আজকে ক্রিকেট অঙ্গন বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় এবং আন্তরিকতায় যেভাবে এগিয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশের সীমানায় নয়, বিশ্বের কাছেও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে পরিচিতি লাভ করেছে। আজকে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা সিলেটের অনেক কিন্তু বাইরে খেলতে যায়, এইখানে খেলে নাম দাম করে আসে এবং এইখানে থেকে আমরা যতটুকু দেখতে পারি আজকে সব কিছু টেলিভিশনের মাধ্যমে কিন্তু ঘরের মধ্যে এসে যায়। ক্রিকেট অঙ্গন বিশ্বের কাছে ব্যাপক সমাদৃত। ওই ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সরকারের 14 বছরে যতটুকু প্রয়োজন খেলার ব্যাপারে কোন প্লেয়ার কোন দল সেটা বিবেচনা না করে প্লেয়ার হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তাকে এগিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করেন এবং একজন ক্রিকেটারের যখন দেশের বাইরে থেকে খেলে তারা দেশে আসেন তখন আমরা বুঝতে পারি তার মর্যাদা কতটুকু উপরে, যেভাবে সরকারি লেভেলেই হোক ব্যক্তিগত লেভেলে হোক তাদেরকে গ্রহণ করা হয়। আমি যেটা বলবো যে এই যে সরকার আমাদেরকে এতটুকু সহযোগিতা করছে, আপনারাও কিন্তু যারা ক্রিকেট খেলেন, আমি ভাবি এরই মধ্যে হয়তো এমন একজন লুকিয়ে আছেন যিনি বিশ্বের কাছে খেলতে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের নিয়ম শৃঙ্খলা রক্ষা করে আন্তরিকতার সাথে যদি আমরা খেলি, যদি আমার আগ্রহ থাকে যে বাংলাদেশ যেভাবে ক্রিকেটের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে, আপনাদের মাধ্যমে হয়তো এইভাবে যে এই ছেলেটা কোন দেশের, বাংলাদেশে, এই বাংলাদেশকে কিন্তু মনে রাখবে সবাই। আজকালকে যেভাবে যারা অনেকে খেলতে গিয়ে আমাদের পরিচিতি লাভ করেছে একইভাবে পরিচিতি লাভ করবে। আমি আশা করব আমরা যারা এখানে ক্রিকেট খেলবো আন্তরিকতার সাথে, নিয়মানুবর্তিতার সাথে, ডিসিপ্লিনের সাথে ভালো ব্যবহার রাখতে হবে। খেলাধুলার মধ্যে সব কিছু এক করে একজন
না আমি উপযুক্ত প্লেয়ার হিসাবে খেলবেন এবং নিয়ম শৃঙ্খলা খেলার রক্ষা করে ক্রিকেটে যে নিয়ম শৃঙ্খলা আছে তা মেনে আপনারা খেলবেন, যাতে আন্তর্জাতিক পর্যায়ে ঢাকায় গেলে, দেশের বাইরে গেলে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমি যেটা আজকে আমার সংক্ষেপের কথা একটা কথাই বলবো যে ক্রিকেটের মাধ্যমে যেভাবে আমাদের পরিচিতি লাভ হয়েছে, ব্যক্তিও আমাদেরকে পরিচিতি লাভ করে দিতে পারবেন যদি আপনাদের আন্তরিকতা থাকে। আপনারা নিয়ম শৃঙ্খলা রক্ষা করে সুন্দর খেলা খেলবেন। আমি যেটা বলি ফাউল খেলাও আছে, একটা ফাউল খেলা না খেলে সুন্দর খেলা খেলবেন, আন্তরিকতার সাথে খেলবেন এবং যারা এটার আয়োজক তাদের কথা শুনে এবং আপনাদের ক্যাপ্টেন যিনি রেফারি বোধহয় বলেন এম্পায়ার, আমি কিন্তু ক্রিকেট প্লেয়ার নয়, এম্পায়ারের কথা শুনে নিয়ম শৃঙ্খলা মেনে খেলবেন, দেখবেন আপনার ভবিষ্যতে শুধু আমাদের দেশে নয় বাংলাদেশ বিশ্বের কাছে যেভাবে সমাদৃত ক্রিকেট নিয়ে আপনারাও সমাদৃত হবেন এবং আপনারা সবাই ভালো খেলোয়াড় হন। এবং পাশাপাশি আমরা দোয়া করব বাবুল ভাই আমাদের যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এইভাবে কিন্তু সহযোগিতার মনোভাব যদি না থাকে কোনো দিকে এগোনো যায় না, খেলাধুলা তো দূরের কথা, কোনো দিকে এগোনো যায় না। সুতরাং এই যে ওনার উদ্যোগ আপনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, বিশ্বের কাছে নাম করার জন্য যে সুযোগ উনি করে দিচ্ছেন, সেটা ভালোভাবে কাজে লাগাবেন, তাহলে কিন্তু আজকে বাবুল ভাই যেটা করছেন সেটা কাজে আসবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা সুন্দর খেলা খেলবেন আমি আশা করি। এবং আমি যদিও ক্রিকেট জানি না, কোনোদিন একটা বলও মারি নাই, তারপরে আমার ছেলে কিন্তু খুবই ভালো খেলে। তামিম আপনারা অনেকেই জানেন, সে লন্ডনে অনেক সময় সুযোগ পেলে ওইখানেও খেলে। সুতরাং আমি ভাবি যে ছেলেদের খেলাও দেখি, আর এইখানে সবাই আমার ছেলের মতো, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনাদেরকে একটাই অনুরোধ, ফাউল খেলা না খেলে সুন্দর খেলা খেলবেন, যাতে প্রথম থেকে আমরা যেটা শিখি সেইটা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমারও আপনাদের প্রতি আবারও আশা রইল আপনারা শুধু এই কাদের গণ্ডিতে নয়, বিশ্বের গণ্ডিতে আপনাদের সুনাম অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই বক্তব্যের পালা শেষ। এই মুহূর্তে উদ্বোধন হবে। উদ্বোধনের পরপরই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার সিক্সার্স বনাম কিংস 11 গোলাপগঞ্জের মধ্যে। আপনাদের জানিয়ে রাখি, এই ফিজান কোম্পানি দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2022-এ 10টি টিম অংশগ্রহণ করছে। 10টি টিমের আজকে প্রথম ম্যাচ। আজকে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, 2 তারিখে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, 3 তারিখে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 4 তারিখ থেকে যথারীতি 2টি ম্যাচ অনুষ্ঠিত, 2টি করে প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে 2টি টিম প্রথম ম্যাচ খেলবে। সেই 2টি টিমের যে প্লেয়ার, বিয়ানীবাজার সিক্সার্স এবং কিংস 11 গোলাপগঞ্জ, 2 টিমের প্লেয়াররাই এই মুহূর্তে মঞ্চের সামনে রয়েছে এবং আজকের যারা অতিথি রয়েছেন তারা এই মুহূর্তে আজকের এই ফিজান কোম্পানির দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফিজান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল। আমরা দেখতে পাচ্ছি আজকের সকল অতিথিবৃন্দ এই মুহূর্তে যে 2টি দল প্রথম ম্যাচ খেলবে সেই 2টি দলের খেলোয়াড়দের সাথে রয়েছেন। দেখাও না, এই এই পিছাও পিছাও, সব পিছান। আরো বিষয় আরো সুন্দর, আরো বিষয় আমরা আরো বিষয় সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই ফিজান কোম্পানি দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্ট
বলবেন যে শুভ উদ্বোধন ঘোষণা করেন। আজকে সিলেট প্রিমিয়ার লিগ, যেটা ফিজা প্রিমিয়ার লিগ বাবুল ভাই যেটা করে দিচ্ছেন, এইটার থেকে কে না জানে এইখান থেকে হয়তো এমন প্লেয়ার বাইরে হয় যে বিশ্বের কাছে নাম করবে। উনি যে এই সুযোগ করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা ক্রিকেট প্রেমিক যারা আছি, যদিও আমি ক্রিকেট জানি না কেন, অনুরোধ করব সবাই এগিয়ে আসবেন এবং এই খেলাকে সিলেট থেকে আমার মনে হয় জাতীয় পর্যায়ে এইখান থেকে যাতে সিলেটের তৈরি করতে আমরা পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমরা সবাই সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। উদ্বোধন হলো দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ, কেমন লাগছে? ধন্যবাদ একত্রের কথাকে। আমার কাছে আমি আসলে এক্সাইটেড, কারণ মাসুক ভাইয়ের মতো আমিও কিন্তু ক্রিকেট এত পছন্দ করি না, কিন্তু আমি খেলাধুলা পছন্দ করি, এটা স্বাভাবিক। আমি ফুটবল প্রেমী মানুষ। যাই হোক, আমি চাইবো যে আমরা যে মাসুক ভাই যেটা বলে গেছেন যে এই খেলা থেকে আমাদের সিলেটের মাটি থেকে, সিলেটের বুক থেকে যেন আমাদের স্বর্ণের ছেলে বেরিয়ে আসে, সেটাই আমরা আশা করব। এবং খেলাধুলা এমন একটা জিনিস, শিক্ষার পরে কিন্তু খেলাধুলার স্থান। আমি আবারও সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই খেলার ব্যাপারে অন্তত আপনারা একটু এগিয়ে এসে একটু অনুপ্রেরণা সৃষ্টি করেন, যাতে আমাদের বাচ্চারা এই খেলাধুলা করে আমাদের সিলেটের নামকে উজ্জ্বল করতে পারে। ধন্যবাদ। যাদের মাধ্যমে এত সুন্দর একটি আয়োজন, সিলেট ক্রিকেটার্স ফোরামের সকল সদস্যদের প্রতি কি বলবেন? এরা আসলেই ক্রিকেট প্রেমী, না হলে এই সেকেন্ডবার ওরা এত কষ্ট, একটা ছোট্ট একটা খেলা আয়োজন করতে হলে যে কত কষ্ট করা লাগে এটা আমরা বুঝি, কিন্তু এত বড় একটা পরিসরে এই যে আয়োজনটা ওনারা করেছেন, আমি এই সিলেট ক্রিকেট ফোরামসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে ওরা রেডি থাকে যে আগামী তৃতীয়বারের মতো যেন আবার খেলার আমরা সুযোগ করে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। সুপ্রদর্শক, কথা বলছিলাম আজকে অতিথিদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ফিজা অ্যান্ড কোম্পানির দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগ 100 বল ক্রিকেট টুর্নামেন্ট। এর ইতিমধ্যে দুইটি দলের যে খেলোয়াড়রা রয়েছেন, সেই দুইটি দলের খেলোয়াড়রাই কিন্তু এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আজকের অতিথি যারা আছেন তারা ঠিক যেখানে ক্রিকেট পিচ রয়েছে সেই পিচে যাচ্ছেন। আমরা আশা করছি সেখানে আজকে যারা অতিথি আছেন কেউ ব্যাট ধরবেন, কেউ বল করবেন, এমনটাই আমরা দেখব এবং আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক সহ আমন্ত্রিত বিশেষ অতিথি যারা প্রত্যেকেই এই মুহূর্তে সেই ক্রিকেট পিচে রয়েছে। আমরা আশা করছি আজকের যারা অতিথি আছেন তারা কেউ ব্যাট ধরবেন, কেউ বল ধরবেন। আমরা আসলে এই মুহূর্তটা সত্যি একটি অন্যরকম মুহূর্ত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বল হাতে ফিজা অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল এই মুহূর্তে বল হাতে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাট হাতে রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বল করছেন আজকের উদ্বোধক নজরুল ইসলাম বাবুল এবং চলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। চমৎকার একটি মুহূর্ত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আগের চিত্রটি বদলে গেল। বল করছেন প্রধান অতিথি এবং ব্যাট করছেন আজকে ব্যাট করছেন আজকে অনুষ্ঠানের উদ্বোধক নজরুল ইসলাম বাবুল। এরই মাধ্যমে ইতিমধ্যেই সকল কর্মসূচি শেষ। এই মুহূর্তেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ফিজা কোম্পানির দ্বিতীয় সিলেট প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ বিয়ানীবাজার সিক্সার্স বনাম কিংস ইলেভেন।
পরিচিত হয়নি রাজেল ভাই রাজেল সিক্সার্সের মধ্যে আজকের জমজমাট উদ্বোধনী ম্যাচ পরিচিত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ। নামগুলো বাড়ি বললো আরো বড় কোনো পদক বোলিং করছে ইনশাআল্লাহ তোমার টিম তোমার কথা